বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এনামুল হুদা সরকার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেকের মোকদ্দমায় যদি আপনার বিরুদ্ধে রায় হয়ে যায়, সাজা হয়, সেই ক্ষেত্রে সাজা ভোগ করে কি টাকা প্রদান না করে আপনি কি মোকদ্দমা থেকে রেহাই পাবেন কিনা। ধরেন আপনি চেকের মামলার একজন আসামি, আপনার বিরুদ্ধে চেকের মামলা হলো। আপনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সমনপ্রাপ্ত হয়েছেন। সমনে আপনার একটা তারিখ ধার্য করা আছে, সেই তারিখে আপনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনপ্রাপ্ত হলেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আপনাকে জামিন প্রদান করে মোকদ্দমাটি ট্রায়াল কোর্টে বদলি করে দিল। আপনি নির্দিষ্ট সময় ট্রায়াল কোর্টে যেয়ে জামিন নিলেন, আপনার বিরুদ্ধে চার্জ গঠন হলো, আপনার বিরুদ্ধে বাদীপক্ষ বিজ্ঞ আদালতে সাক্ষী উপস্থাপন করে সাক্ষী প্রদান করলেন। আপনি মোকদ্দমায় আপনার পক্ষে সাফাই সাক্ষ্য প্রদান করলেন। মোকদ্দমায় আর্গুমেন্ট হলো, 342 হলো এবং মোকদ্দমাটি রায়ে চলে গেল। রায়ে আপনার বিরুদ্ধে বিজ্ঞ আদালত রায় প্রদান করলেন। ধরেন আপনার বিরুদ্ধে বিজ্ঞ আদালত 5 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলেন। আপনি বিজ্ঞ আদালতে চেকে উল্লিখিত যে টাকাটা, সেই টাকার 50% টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে আপিল দায়ের করার শর্তে জামিন নেওয়ার মতো অবস্থা আপনার নেই, সেই আর্থিক অবস্থা আপনার নেই। আপনি ভাবছেন যে তাহলে আমি কি করব? আমাকে যে বিজ্ঞ আদালত 6 মাসের জেল দিলেন, আমি 6 মাস জেল খাটবো, 6 মাস জেল খেটে জেল থেকে বের হয়ে যাব এবং আমি টাকা থেকে অব্যাহতি পেয়ে যাব, টাকা আর আমাকে প্রদান করতে হবে না। বিষয়টি এরকম? আসলে না, বিষয়টি এইরকম না। অনেকেরই ভ্রান্ত ধারণা থাকে যে আমি জেল খাটলে, জেল খাটার পর জেল থেকে বের হওয়ার পরেই বোধহয় আমি মুক্ত হয়ে গেলাম, আমাকে আর টাকা প্রদান করতে হবে না। তাই আমি তাদের অবগতির জন্য বলছি, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, ভ্রান্ত ধারণা। জেল খাটলেই যে আপনাকে টাকা প্রদান করতে হবে না, বিষয়টা এরকম না। আপনাকে অবশ্যই টাকা প্রদান করতে হবে। চেকের মামলায় আপনাকে টাকা প্রদান করতে হবে। চেকের মামলায় 2 ধরনের লায়াবিলিটি আছে, একটা হচ্ছে ক্রিমিনাল লায়াবিলিটি, আরেকটা হচ্ছে সিভিল লায়াবিলিটি। আপনি জেল খেটে বের হলে ক্রিমিনাল লায়াবিলিটি থেকে আপনি মুক্তি পেলেন, কিন্তু সিভিল যে লায়াবিলিটি রয়ে গিয়েছে সেটার কি হবে? আপনাকে জানতে হবে, এখানে সিভিল কোর্ট আপনাকে জেল দিতে পারেন। সিভিল কোর্ট আপনাকে জেলে পাঠাতে পারেন এবং যখন সিভিল কোর্ট আপনাকে জেলে পাঠাবেন, সেই ক্ষেত্রে জেলে থাকার যে খরচ, সেই খরচও কিন্তু আপনি আসামিকে নিজেই বহন করতে হবে। এই খরচ রাষ্ট্র কিংবা বাদী বহন করবে না। আপনি হয়তো সিভিল কোর্টে কিছু টাকা প্রদান করে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য জামিন নিতে পারেন। আপনি জামিন নেওয়ার পর কিছুদিন পর যদি আবার টাকা প্রদান করেন, সেক্ষেত্রে সিভিল কোর্ট আপনাকে আবার জামিন দিতে পারে। যদি আপনি আবার পরবর্তী টাকা প্রদান না করেন, সেক্ষেত্রে সিভিল কোর্ট আপনার জামিন বাতিল করে আপনাকে আবার জেল হাজতে প্রেরণ করতে পারেন। সিভিল কোর্টের জামিন তখনই হয় যখন আপনি সিভিল কোর্টের মাধ্যমে টাকা প্রদান করবেন। আপনি যদি টাকা প্রদান করার ক্ষমতা না থাকে আপনার, আপনি যে অক্ষম হন, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো সম্পত্তি থাকে, সিভিল কোর্ট আপনার সম্পত্তি থেকে বাদী পাওনা টাকা প্রদান করতে পারেন। সিভিল কোর্টে আপনার চেকের মামলার রায় হয়ে যাওয়ার পর বাদী পক্ষ বিজ্ঞ আদালতে
ডিক্রিজারি মোকদ্দমা, অর্থজারি মোকদ্দমা দায়ের করতে পারেন। সেই মোকদ্দমার মাধ্যমে আপনার সম্পত্তি থেকে বিজ্ঞ আদালত বাদীর পাওনা যে টাকা, সেই টাকা প্রদান করতে পারেন। যদি আপনি কোনো সম্পত্তি ওয়ারিশ হিসেবে পেয়ে থাকেন, সেই ক্ষেত্রেও বিজ্ঞ আদালত আপনার টাকা থেকে বাদী প্রাপ্য যে টাকা, সেই টাকা পরিশোধ করার আদেশ দিতে পারেন। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার যে কোনো আসামি বা ব্যক্তি এনআইএ অ্যাক্টের মোকদ্দমায় সাজাপ্রাপ্ত হলে, সাজা খাটলেই সেই টাকা প্রদান থেকে বা এনআইএ অ্যাক্টের মামলায় যে টাকা রায় হয়, সেই রায় থেকে সে মুক্তি পাবে না। তাকে অবশ্যই সেই টাকা প্রদান করতে হবে, যদিও সে রায়ে উল্লেখিত সে সাজা ভোগ করেছে। আমি আশা করি বিষয়টা আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি এই বিষয় সংক্রান্তে আপনাদের কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করতে, কমেন্টস করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, যেন ভিডিওটি আপনারা সহজেই সবার আগে পেয়ে যান, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।